আমার দিকে একটু সুদৃষ্টি দিতে হবে, তাহলে আপনার চাকরি আমি কনফার্ম করে দিব। দৃষ্টি দিতে হবে মানে বুঝলাম না। বুঝেন নাই? ও বুঝছি বুঝছি আঙ্কেল, আমি কিন্তু অবিবাহিত, আমার কিন্তু বিয়ে হয়নি, সমস্যা নেই। হ্যাট! কিসের আঙ্কেল? ও সরি সরি স্যার, হাত আচ্ছা। কি সমস্যা? হ্যাঁ, আপনি তো বললেন। আর সুদৃষ্টি মানে কি গায়ে হাত দেবো নাকি? চাকরি হয়ে যাবে। সুদৃষ্টি মানে বুঝতে পারলাম না আপনার কথাটা আঙ্কেল। আপনি মেয়ে মানুষ, আপনি যদি না বুঝেন কে বুঝবে? শিক্ষিত একটা মেয়ে, নিশ্চয়ই আমার কথার আকার ইঙ্গিতে বুঝতে পারতেছেন আমি কি বলতে চাইতেছি। তারপর আপনি কি বলতে চাইতেছেন যদি একটু ভাইঙ্গা বলতেন, বুঝতে সুবিধা হতো। তাই না? ভাইয়া চুরা বলতে হবে না। জি। ওই 1020 টাকা দিয়ে দিয়েন, আপনার চাকরি ফাইনাল কনফার্ম। আপনার যে বান্ডিলে যে টাকাটা দিছি না স্যার, ওটার ভিতরে কি 5000 টাকা বাড়তি আছে, আমার দিলে ভালো। টাকা আমি খেলাম। এই যে হ্যালো, এই যা এই যে যা যা যা, দেখতেছি ব্যাপারটা। যা, যা। আরে ডাকতেছে তো। হ্যাঁ, তুই যা। এই যে স্যার বলেন। কিসের টাকা? আমার ভাতিজা স্যার, ওই আমার ভাতিজা আসছে গ্রাম থেকে, ওই এক জায়গায় যাবে স্যার, টাকা চাচ্ছে স্যার, এই জন্য আমি দিচ্ছি। আয় 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 আরে কি বলেন স্যার, আমি কিসের বাতি যে আপনার? আয় না, বুঝলাম না তুই স্যারের সাথে কি। এদিকে আমি তোর ও দিচ্ছি উনি টাকা। স্যার? হ্যাঁ আয় আয় আয়। আরে আসসালামু আলাইকুম স্যার। এই যে স্যার, আপনাকে যে বান্ডিলটা দিছি না, ওখানে মনে হয় 2000 টাকা বেশি আছে। বুঝলাম না, তুই আমার ভাগ নিয়ে এখানে ফর্মালিটিসের কিছু নাই তো, এই স্যার স্যার বলার কিছু নাই তো। ওই আমি বাসায় যা, আমি আসতেছি, আমি দিয়ে দিব, ওইটা দিব। এই যে হ্যালো, কিসের টাকা? ওই আমার ভাগ্নি ওই হসপিটালে যাবে, ঠিক আছে, ওই টাকা নিতে আসছে। যা যা যা, আমি দিচ্ছি, দিব দিব, যা। বুঝলাম না। এই যে কি কইতাছেন? আর যাও না, এই যে এই আমার চাকরি হয়ে গেছে, তুমি যাও 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 পরে। না ডাকতেছে আমাকে। আরে স্যার আমার ভাগ্নি, স্যার স্যার। আমার ভাঙবিয়া নাম নেই। হ্যাঁ মা যা, তাহলে তুই যা, মা মা যা, যা মা তোর সব। আরে রাখেন তো, কিসের ভাগ্যে আপনার? ফাইজলামি কথাবার্তা। বুঝলাম না, স্যারের সামনে তুই এরকম ব্যবহার করিস কে? তোর আঙ্কেলের সাথে তুই। ওই লোকজন তো দেখতেছি না, ইন্টারভিউটা কোন দিকে হচ্ছে? এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন? জি আঙ্কেল। ইন্টারভিউ চলতেছে। কোন দিকে? আছে ভিতরে চলতেছে ইন্টারভিউ। ও ওই আচ্ছা। শুনেন, এখানে যে ইন্টারভিউ দিতে আসছেন, এখানে সবার চাকরি হয় না, কেন? যোগ্যতা লাগে। এর আগে কি কোথাও জব করেছেন? না, এইখানে ফার্স্ট টাইম। শুনেন, আপনার চাকরি হবে, তবে ওই তবে আমার দিকে একটু সুদৃষ্টিতে তাকাবেন, চাকরি হয়ে যাবে। সুদৃষ্টি মানে বুঝতে পারলাম না আপনার কথাটা আঙ্কেল। আপনি মেয়ে মানুষ, আপনি যদি না বুঝেন কে বুঝবে? শিক্ষিত একটা মেয়ে, নিশ্চয়ই আমার কথার আকার ইঙ্গিতে বুঝতে পারতেছেন আমি কি বলতে চাইতেছি। তারপর আপনি কি বলতে চাইতেছেন যদি একটু ভাইঙ্গা বলতেন, বুঝতে সুবিধা হতো। তাই না? ভাইয়া চুরা বলতে হবে না। জি। ওই 1020 টাকা দিয়ে দিয়েন, আপনার চাকরি ফাইনাল কনফার্ম। যদি আমি 20,000 টাকা দিয়ে আমার চাকরিটা কি হয়ে যাবে? ফাইনাল ফাইনাল আমি বলতেছি, আমি। সত্যি বলতেছেন আপনি? আমার এক কথা না, 1000 কথার সমান। আমি কিন্তু আঙ্কেল আপনার কথা বিশ্বাস করে টাকাটা আপনার কাছে দিয়েছি। চাকরিটা যদি না হয় তাহলে কিন্তু আমার কোনো উপায় থাকবে না। তুমি আমাকে বিশ্বাস করতে পারো, ঠিক আছে? জি। এই নেন আঙ্কেল। পুরো আছে তো? জি, এখানে পুরো 20,000 টাকা আছে। আপনার সিভিটা দেন। আপনি এখন চলে যান, কালকে থেকে আপনার ডিউটি শুরু হবে। ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ভাইয়া। ও সরি আঙ্কেল, এখানে কি ইন্টারভিউ দেওয়া হচ্ছে? আপনি ইন্টারভিউ দিতে আসছেন? জি জি। আসলে হয়েছে কি, এখানে তো সবার চাকরি হয় না। মানে বুঝলাম না। মানে বুঝেন নাই, যোগ্যতা লাগবে। এর আগে কোথাও চাকরি করছেন? না, ফার্স্ট টাইম জব, কিন্তু অভিজ্ঞতা আছে। ফার্স্ট টাইম জব, আবার অভিজ্ঞতা? শোনেন, আমার মনে হয় না আপনার চাকরি হবে। আপনার চাইতে আর অভিজ্ঞতা সম্পূর্ণ লোক ভিতরে ইন্টারভিউ দিতেছে।
প্লিজ আঙ্কেল, আমার না চাকরিটা অনেক দরকার। একটা ব্যবস্থা করতে পারি, যদি ওই আমার দিকে একটু সুদৃষ্টি দেন তাহলে আপনার চাকরি হয়ে যাবে। কি করতে হবে আঙ্কেল? ওই আমার দিকে একটু সুদৃষ্টিতে তাকাতে হবে। আঙ্কেল, আমার না চাকরিটা অনেক দরকার, যদি একটু ম্যানেজ করতেন। আর এই সুদৃষ্টির কথা বলিনি তো। তাহলে 20,000 টাকা দিলে চাকরিটা আমি নিয়ে দেব, ওইটা বলছি। কয় হাজার? 20,000। মাত্র? হ্যাঁ, তাহলে চাকরিটা হবে তো? কনফার্ম কনফার্ম, আমি মুখ দিয়ে বলতেছি চাকরি ফাইনাল। ও দেখেন আঙ্কেল, আপনারা কিন্তু ভরসা করে টাকাটা দিতেছি, আমার টাকাটা যেন জলে না পড়ে। কি বলো? আমি চাকরি না দিতে পারলে এখানকার কেউ তোমাকে চাকরি দিতে পারবে না। ওকে আঙ্কেল, সমস্যা নেই। আর তুমি এমনিতে দেখতে স্মার্ট, সুন্দর, তোমার চাকরি হবেই হবে। থ্যাংক ইউ আঙ্কেল। আপনি 20,000 না, আপনি 50,000 রাখেন, কিন্তু আমার চাকরিটা কনফার্ম হওয়া চাই। তুমি এক কাজ করো, তোমার ওই সিভিটা জমা দাও আর তুমি চলে যাও। তোমাকে কালকে ফোন দিব, তুমি সকালবেলা এসে জয়েন করবে। আঙ্কেল, আমার সিভিটা। ঠিক আছে, আপনি এখন চলে যান। ঠিক আছে আঙ্কেল, তাহলে কালকে থেকে জয়েন করব? অবশ্যই অবশ্যই। ওকে, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি মুরব্বি, এখানে ইন্টারভিউ চলে কোন জায়গায়? কিসের মুরব্বী? স্যার বলেন স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, এখানে ইন্টারভিউ চলে কই? আপনি ইন্টারভিউ দিতে এসছেন? হুম। এর আগে কি কোথাও চাকরি করছেন? না। তাহলে তো আপনার চাকরি হবে না। কেন? অভিজ্ঞতা নাই, চাকরি হবে কোত্থেকে? এখানে চাকরি করতে গেলে অভিজ্ঞতা লাগে। তবে একটা ব্যবস্থা করা যায় আপনার জন্য। কি ব্যবস্থা বলেন না? ওই আমার দিকে একটু সুদৃষ্টি দিতে হবে, তাহলে আপনার চাকরি আমি কনফার্ম করে দিব। সুদৃষ্টি দিতে হবে মানে বুঝলাম না। বুঝেন নাই? ও বুঝছি বুঝছি আঙ্কেল, আমি কিন্তু অবিবাহিত, আমার কিন্তু বিয়ে হয়নি, সমস্যা নেই। হ্যাট! কিসের আঙ্কেল? ও সরি সরি স্যার, হাত হাত। কি সমস্যা? হ্যাঁ, আপনি তো বললেন। আর সুদৃষ্টি মানে কি গায়ে হাত দেবো নাকি? ও এগুলি কথা বলেন নেই, তাহলে কি বলেন? খাচ্চার খাচ্চার কথা। টাকা আছে 20,000, তাহলে চাকরি হবে। 20,000 টাকা দিলে চাকরি হবে? কনফার্ম হবে। আচ্ছা ঠিক আছে, দিতেছি, দাঁড়ান। এই পর্যন্ত এই প্রতিষ্ঠানে যারা চাকরি নিছে সবাই আমার কথায় চাকরি হয়েছে। তাই? আমি যা বলবো তাই এখানে। আমি যদি এখন বলি দিন দিন, এখন যদি বলি রাত রাতই। ও আচ্ছা ঠিক আছে, নেন একটু দেখেন আমার চাকরিটা যেন হয়। হ্যাঁ এই সিবি এখানে দেওয়া? হ্যাঁ ঠিক আছে, ওই আপনি যান, কালকে আপনি জয়েন করবেন, যান। হ্যাঁ, ঠিক আছে। যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর শুনেন, বলেন। যখন তখন এসে আঙ্কেল বলবেন না, গায়ে হাত দিবেন না, স্যার বলবেন, সম্মান করবেন, যান। ঠিক আছে স্যার। তাই শুনেন, ভদ্রতা জানেন না, স্যারকে যে সালাম দিতে হয় বিদায় নেওয়ার সময়, এটা জানেন? আসসালামু আলাইকুম। দেখে হাঁটতে পারস না? চোখ নাই সাথে, কপালে নিয়ে হাঁটার চোখ। সরি স্যার, ওদিকে কই যেতেছ? ওই যে এন ইন্টারভিউ চলতেছে না। তুমি ইন্টারভিউ দিতে আসছো? জি। তোমার ক্ষমাটা কি আয়নায় দেখছো? কেন স্যার? এই যে আমি আসার সময় তো দেখে আসছি। তোমার চাকরি হবে না। কেন স্যার? তুমি তো প্রথম দেখাতেই বাদ, তুমি তো ইন্টারভিউ রুমেই ঢুকতে পারবে না, গেলেই তো তুমি বাদ। বুঝলাম না। তবে তোমার জন্য আমার মায়া হইতেছে। শোনো এদিকে শোনো, তোমার ইন্টারভিউ রুমে গেলে চাকরি হবে না, তবে আমি তোমার চাকরি দিতে পারবো। কি বলেন স্যার? হ্যাঁ, তবে ওই আমার দিকে যদি কি সুদৃষ্টি দাও আর কি, তাহলেই তোমার চাকরি হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে। কি বলেন স্যার? আমি তো ছেলে, আপনার দিকে সুদৃষ্টি কিভাবে দিব? তোর কি বেটা মনে হয় আমার চরিত্র খারাপ? আমি তোর খারাপ প্রস্তাব দিতেছি? হ্যাঁ বেয়াদব, বুঝোস না বেটা? এটি বুঝোস, এটা বুঝোস, এটা বুঝোস? ও স্যার, টাকার কথা বলতে? হ্যাঁ, 20,000 টাকা দে, তোর চাকরি হয়ে যাবে। সত্যি স্যার? 20,000 টাকা দিলে আমার চাকরি হবে তো? তুমি কি আমার বিয়েই লাগো? তোমার সাথে আমি মিথ্যা কথা বলতেছি? যদি 20,000 টাকা দিতে পারো তাহলে দাও, আর না হলে এখান থেকে বিদায় হোক, তোমার চাকরি হবে না। যাও 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 যাও। আরে শোনেন না নেক্সট স্যার। কে আছে?
এই নেক্সট কেউ টাকা লাগবে না স্যার, চাকরিটা আমার দরকার। এই যে স্যার আপনার এমনি বাই করতে হয় নাকি? হ্যাঁ, আস্তে করে চিকন দিক দিয়ে দিতে হয়। এই তোমার সিভিটা দাও, ঠিক আছে? তুমি তাইলে আসো, এই কালকে থেকে জয়েন করবো তুমি। যাও 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 যাও। সত্যি স্যার, সকালের তো আমার জয়েন্ট। এই, আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ, এই প্রতিষ্ঠানে কে কখন ঢুকে, কে কখন আসবে, কার কখন চাকরি হবে, কার কখন চাকরি থেকে বিদায় হবে, সব আমি ডিসিশন নিই। ও সরি স্যার। যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ইন্টারভিউ চলতেছে? হ্যাঁ, স্যার ভিতরে চলতেছে, আমি তো আর বলতে পারি না স্যার। ওই কয়েকজন আসছে, ভিতরে পাঠিয়ে দিছি স্যার। ঠিক আছে, ডিউটি করেন ঠিক মতো? জি স্যার, কি বলেন স্যার, আমি ডিউটি না করলে হবে স্যার? হ্যাঁ, আপনি আমাকে রাখছেন ডিউটির জন্য স্যার। হাতে এগুলি কি? কি যে ওই স্যার একটু ভুল হয়ে গেছে, যে আপনার যে টাকাটা দিছি না, বান্ডিলের ভিতরে 5,000 টাকা বেশি আছে, ওইটা আমার লাগবে চাইতে। টাকাটা দিলে ভালো হতো। কি হয়েছে? ওই যে আপনার যে বান্ডিলে যে টাকাটা দিছি না স্যার, ওটার ভিতরে কি 5,000 টাকা বাড়তি আছে, আমার দিলে ভালো। চল, আর তোর টাকা আমি খেলাম। এই যে হ্যালো, এই যা, এই যে যা, 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 আমি দেখতেছি ব্যাপারটা, যা, যা। আরে ডাকতেছে তো। হ্যাঁ, তুই যা। এই যে স্যার বলেন। কিসের টাকা? আমার ভাতিজা স্যার, ওই আমার ভাতিজা আসছে গ্রাম থেকে, ওই এক জায়গায় যাবে স্যার, টাকা চাচ্ছে স্যার, এই জন্য। হ্যাঁ দিচ্ছি, আয় আয় আয়, আরে কি বলেন স্যার, আমি কিসের বাতি যে আপনার? আয় না, বুঝলাম না তুই স্যারের সাথে কি, এদিকে আমি তোর ও দিচ্ছি উনি টাকা। স্যার। হ্যাঁ আয় আয় আয়, আরে আসসালামু আলাইকুম স্যার। এই যে স্যার, আপনাকে যে বান্ডিলটা দিছি না, ওখানে মনে হয় 2,000 টাকা বেশি আছে। বুঝলাম না, তুই আমার ভাগ নিয়ে এখানে ফর্মালিটিসের কিছু নাই তো, এই স্যার বলার কিছু নাই তো। ওই আমি বাসায় যা, আমি আসতেছি, আমি দিয়ে দিব, ওইটা দিব। এই যে হ্যালো, কিসের টাকা? ওই আমার ভাগ্নি ওই হসপিটালে যাবে, ঠিক আছে? ওই টাকা নিতে আসছে, যা যা যা, আমি দিচ্ছি, দিব যা। বুঝলাম না, এই যে কি কইতাছেন? আর যাও না, এই যে এই আমার চাকরি হয়ে গেছে, তুমি যাও 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 পরে। না, ডাকতেছে আমাকে। আরে স্যার, আমার ভাগ্নি স্যার। আমার ভাঙবিয়া নাম নেই। হ্যাঁ মা, যা তাইলে, তুই যা মা যা, যা মা তোর সব। আরে রাখেন তো, কিসের ভাগ্যে আপনার ফাইজলামি কথাবার্তা? বুঝলাম না, স্যারের সামনে তুই এরকম ব্যবহার করিস কে? তোর আঙ্কেলের সাথে তুই আঙ্কেল, আপনি না বলছেন আপনার স্যার বলতে? কি হয়েছে বলেন তো? কিছু না স্যার। আমি চাকরির জন্য আসছিলাম, ইন্টারভিউ দেওয়ার জন্য। উনি বলছে ওনার দিকে একটু সুনজর দিলে চাকরিটা হয়ে যাবে। তো আমি বলছি কিরকম? হ্যাঁ স্যার, এই আমার ভাগ্নি তো, আমি বলছি তোর চাকরিটা নিয়ে আরে দিবি। আপনি চুপ থাকেন না। পরে বললো যে 20,000 টাকা দিলে আপনার চাকরি হয়ে যাবে। পরে 20,000 টাকা দিচ্ছে, বলছে কালকে থেকে আইসেন। ওখানে না 2,000 টাকা বেশি গেছে, টাকাটা দেন, আমার গাড়ি ভাড়ার টাকা। ওই স্যার, ওই আমারও এরকম, আমিও আসছিলাম ইন্টারভিউ দিতে, কিন্তু এখান থেকে তো আমার লেট হয়ে গেছে, আমি তাড়াহুড়ো করে আসছি। আমার বলতেছে ভিতরে যায় তোর চাকরি হবে না, তুই যদি চাকরি নিতে হয় তাহলে আমার কিছুতে তাহলে চাকরি হয়ে যাবে। তা আমি বললাম কত টাকা? বলছে 20,000 টাকা দে আমার। তা স্যার ওই আমি বাসাতে বের হওয়ার সময় তো 25,000 টাকা ওই মানে বান্ডিলে নিয়ে আসছিলাম, তো 5,000 টাকা ওখানে রয়ে গেছে, আমার যাইতে তো গাড়ি ভাড়ার দরকার, সেজন্য আসছি। আমাদের দুইজনের টাকাটা ফেরত দেন। স্যার মিথ্যা কথা বলতেছে স্যার। এই যে বিষয় তো কইতেছি, মানে একটু আগে টাকা নিছেন। এগুলি কি? এই যে আমার সিবি, এই যে সিভি দিয়ে গেছি স্যার জমা। এই যে এটা আমার, ধরেন। এটা কার? না এটা আমার, এটা আপনি, এটা এই মাত্র আমি দিয়ে গেছি। হ্যাঁ, এটা আমার। হ্যাঁ টাকাটা ফেরত দেন। হ্যাঁ, স্যার টাকাটা দিয়ে দেন না। টাকাটা ফেরত দেন, ফেরত দেন। আবার বলছে উনি না বললে নাকি এখানে চাকরি হবে না, উনি বললে চাকরি হবে, না বললে হবে না। ওনার সুপারিশে চাকরি হয়ে গেছে। হ্যাঁ, এই যে এটা আমার, এটা আমার। ঠিক আছে, 2,000 টাকা নিতেছি আর বাকি টাকা থয়ে দিতেছি। আমার চাকরিটা অনেক দরকার। আমাদের এখানে টাকা দিয়ে চাকরি হয় না, আর আপনাদের চাকরি এমনও হবে না, কেন? কারণ আপনি ঘুষ দিয়া চাকরি করতে আসছেন। স্যার আমাদের তো দোষ নাই স্যার, উনিই তো বলছে। আপনারা অপরাধী, সে অপরাধী। উনি ঘুষ চাইছে দেখে ওনারা কেন টাকা দিচ্ছেন? মিয়া, আগে জানলে আপনার কি টাকা দিতাম? হ্যাঁ, আমাকে চাকরিতে আপনি হয়ে যেত গা। আপনি ঘুষ নিলেন কি লিখা? ফালতু একটা লোক, বয়স হয়েছে, ভালো হয়ে যান করে দিলাম। স্যার দেখেন, চাকরিটা কিন্তু আমার অনেক। ঘুষ দিয়ে যারা চাকরি করতে আসে এদের চাকরি করার সুযোগ নেই। একা করবেন, টাকা পাইছেন, আসতে পারেন। দেখেন স্যার, উনি তো আমাদেরকে ভয় দেখাইছে যে উনি ছাড়া নাকি চাকরি হবে না। আপনি ওনার সাথে কেন কথা বলতে আসছেন? এই যে
এদিক তাকান। আপনি কি করলেন জানেন? আমার পেটে লাথি দিলেন, গরিব মানুষের পেটে লাথি দিলেন। এই লেগে একটা চক্কনা দিয়ে গেলাম আপনার। চাকরি তো ওই বই। অনেন আমার মনটা চাইতেছে মানে চাপ দিয়ে না গালাই আলাই, খালি বয়স্ক দিকে কিছু কইলাম না, ঠিক আছে, সাইরা দিয়ে গেলাম। এটাও কি ঘুষের টাকা? সত্য কথা বলো। জি 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 স্যার, ওই আমার কোনো দোষ নাই। তার আমার ওই এই ইচ্ছা করে স্যার টাকাটা দিয়ে গেছে, আমি নিতে চাই নাই স্যার। জোরাজুরি করে আমার পকেটে ভরে দিয়ে গেছে স্যার। ওনারা মিথ্যা কথা বলছে স্যার, জোরা করে আমার পকেটে দিয়ে দেন। সব দোষ আমারই দিছে স্যার। আমি কিন্তু স্যার ওই ধরনের লোক না স্যার। আমি কিন্তু স্যার এই প্রতিষ্ঠান অনেক দিন ধরে স্যার বিশ্বস্ত লোক আমি স্যার আপনার। মানুষের বুথে তো মানুষ আপনারা হাইট দেয় টাকা দিয়ে দেবে, বুথে কামড়ায়। হ্যাঁ, না আমি তো অনেক দিন ধরে এই প্রতিষ্ঠানে স্যার। মাথায় টুপি লাগাইছেন, প্রতিদিন দিয়ে যে নামাজ পড়েন, জি স্যার। তলে তলে আপনি ঘুষও খান। স্যার এই জীবনের প্রথম স্যার, আগে কোনো গাই নাই স্যার, এই জন্য ধরা পড়ে গেছি স্যার। যদি খাইতাম তাহলে সিস্টেম জানতাম স্যার। আমি ভুল করছি, আমার মাফ করে দেন স্যার। ঠিক আছে, অসুবিধা নেই। আপনার চাকরি নেই? হ্যাঁ আপনার চাকরি নেই? স্যার এটা কি বললেন? আপনি মারাত্মক অন্যায় করছেন। স্যার আমি ভুল করছি তো। ওরা বেতন পাইব 10,000 টাকা, জি স্যার। আর আপনি ওর থেকে ঘুষ নিয়েছেন 20,000 টাকা। জি স্যার। আবার কিছু কিছু লোকের কাছ থেকে নিয়েছেন বান্ডিল। হ্যাঁ স্যার। ধরেন 1 মাস চাকরি করার পরে এই লোকটা চাকরি চলে গেল কোনো কারণে, তাহলে তার টাকাটা মার গেল না? জি স্যার। তাহলে কেন টাকা নিয়েছেন? ভুল করছি স্যার, অন্যায় করছি স্যার। অসুবিধা নাই, অন্যায়ের খেসারত বাসায় দিয়ে দিবেন। স্যার এই বয়সে কোথায় চাকরি পাবো স্যার? আপনি দিচ্ছেন মায়া দয়া করে স্যার। কোথাও চাকরি করার দরকার নেই, রাস্তা দিয়ে হাঁটবেন আর মানুষের চাটবেন, দেখবেন আপনার চাকরি হয়ে গেছে। স্যার সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার, কিচ্ছু আর করার হবে না নেই। স্যার কোনোদিন। কিচ্ছু করার নেই। স্যার আপনি আমাদের কোম্পানির প্রতিষ্ঠানের বদনাম করে ফেলছেন। স্যার একটা সুযোগ দেন আমাকে, একটা স্যার, আর জীবনে হবে না স্যার। সুযোগ আছে, আমি আবার মানুষের গায়ে হাত তুলি না। জানি স্যার। 2-4টা থাপ্পড় টাপ্পড় দিলে হয়তো সুযোগ টুযোগ হইতো। স্যার আমার বয়সে থাপ্পড় দিলে স্টক করবো স্যার। এজন্য স্টক যেহেতু না করেন, সোজা আসতে পারেন। স্যার চাকরি না করলেও তো স্যার না খায় মরে দেখি গো স্যার। আপনি পারবেন। একটা সুযোগ দেন না। বাসায় চাকরি দিয়েন, বুদ্ধি শিখিয়ে দিই। বাসায় চাকরি দিবেন, 30,000 করে নেবেন, 1 মাস পরে একজন ছাঁটাই করবেন, তাহলে টেট আপনার লাভ। বাপের মৃত্যু হতে হবে, তাতে নষ্ট হয়ে গেল। সালা দিতে গেলাম, চাকরি নাই, এখন কি করবো? বাসায় যাই কি জবাব দেব? স্যার দেখেন না, একটা সুযোগ দেন স্যার আমার। আপনি আসেন। এই মাসের বেতনটা দিবেন না স্যার? হ্যাঁ দিব। তাহলে দিয়ে দেন স্যার জায়গা। 1 মাস পরে আসেন। তো স্যার খাইতে পারবো না, চলতেও পারবো না স্যার। আপনি যাবেন এখান থেকে না সিকিউরিটি রাখ দিব? স্যার আমার ডাকছেন? ডাকেন নাই স্যার, মনে হইলো স্যার আপনি আমার ডাকছেন যে থাইকা যান, আর কোনোদিন এইসব কাজ করবেন না, ভুল করবেন না, মাফ করে দিছে এবারের মতো স্যার। এই কথাটা বলেন স্যার। আমার জিহ্বা ছোট, একটুকের বেশি বাইর করা যায় না, আর এই ছোট জিহ্বা দিয়ে আমি মানুষকে চাটতে পারি না। আপনার জিহ্বা আবার বড় আছে, আপনার চাটান দিলে আপনার চাকরি হয়ে যাবে। কি বাটপারে বাটপা চিন্তা করে দেখছো, চাকরি ইন্টারভিউ দিতে আসছে, হ্যাঁ ওর কাছ থেকে টাকা নিয়ে করে চাকরি দেয়। এই টাকাটা কার? যেটা এনে থাকুক, কেউ আসলে আমার টাকা নিয়ে যাবে।